ইডির গ্রেফতারিতে জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর, কিন্তু আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর ফের অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা হলো জেল। শনিবার তাকে ফের জেল হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। আগামী 12 জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ইডির গ্রেফতারিতে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সিবিআইয়ের হাতে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে ফের অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা হলো জেল। ফের কেজরিওয়ালকে ফের জেল হেফাজতে পাঠিয়েছেন দিল্লির আদালত। আগামী 12 জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। চলতি সপ্তাহে তিহার জেলে গিয়ে কেজরিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাকে গ্রেফতার হিসেবে দেখানো হয়। তারপর 5 দিনের হেফাজত চেয়ে বুধবার সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করে। সে সময় দিল্লির রাউস এভিনিউ কোর্ট কেজরিকে 3 দিনের সিবিআই হেফাজতে পাঠায়। শনিবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন শুনানির পরে খানিকক্ষণের জন্য রায়দান স্থগিত রেখেছিল রাউস এভিনিউ আদালত। তারপর বিচারক জানিয়ে দেন আগামী 12 জুলাই পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতে পাঠানো হলো। অর্থাৎ আপ সুপ্রিমোর দ্রুত জেল মুক্তির আশা আরও ক্ষীণ হলো। কারণ অন্য কোনো মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় রাউস এভিনিউ কোর্টে এই সিদ্ধান্তে গারদের ওপারেই থাকতে হবে কেজরিকে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিতে কেজরিকে জামিন দিয়েছিল রাউস এভিনিউ কোর্টের বিচারক ন্যায়বিন্দু, কিন্তু মুক্তি আটকাতে তৎপর ইডি পরের দিনই দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টে। শেষ পর্যন্ত কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এহেন পরিস্থিতিতে কেজরিকে আরও অস্বস্তিতে ফেলেছে রাউস এভিনিউ আদালতই। কবে জেল থেকে মুক্তি পাবেন আপ সুপ্রিমো? উত্তর 20 বাউজলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।